রাসায়নিক সারের ব্যবহার ছেড়ে ভার্মি কম্পোস্ট কেঁচো সারের দিকে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কৃষকেরা। রাসায়নিক সারের ক্ষতিকারক দিক বিবেচনা করে কৃষকরা এখন ব্যাপক হারে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার শুরু করেছেন। ফলে স্থানীয় কৃষি অফিসের সহায়তায় 8টি ইউনিটের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতেও শুরু হয়েছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের উৎপাদন। জানা গেছে, জমিতে অতিমাত্রায় বালাইনাশক, আগাছানাশক, কৃত্রিম রাসায়নিক সার ব্যবহার করায় দিন দিন মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে জৈব পদার্থের পরিমাণ কমে যাচ্ছে। তাই ভূমিকা রাখছে কেঁচো সার। বালাইনাশক ও রাসায়নিক সার ব্যবহারে বিনষ্ট মাটির উর্বরতা শক্তি ফিরিয়ে আনতে সক্ষম এই ভার্মি কম্পোস্ট। এ সার ব্যবহার করাতে আমাদের রাসায়নিক সারের পরিমাণ কম লাগে, মাটির উর্বরতা ক্ষমতা বাড়ায়। এটা প্রায় আমি 2 বছর থেকে ব্যবহার করছি। এই সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার না করলেও চলে। আমি বাইরে থেকে কেঁচো সার আমার ব্যবহৃত জমি বাগানে ব্যবহার করতাম। এখন আমি বর্তমানে নিজেই তৈরি করে এই সার আমি ব্যবহার করি। উৎপাদন হওয়ার পরে অতিরিক্ত যে সারগুলা বেশি হয় বা হয়, এগুলো আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছি। গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের ভার্মি কম্পোস্ট সার তৈরির উদ্যোক্তা কৃষক মোহাম্মদ সুমন আলী তার নিজ বাড়ির আঙিনায় ছায়াযুক্ত স্থানে স্থানীয় কৃষি অফিসের আর্থিক সহায়তায় চৌগাছা স্থাপন করেছে। এতে পুরনো গোবর আর কেঁচো দিয়ে রিংগুলো ঢেকে রেখেছেন। প্রতিটি চৌগাছায় 2 থেকে 2.5 হাজার কেঁচো রয়েছে। প্রথমে 40 থেকে 45 দিন পর চৌগাছা থেকে 3500 কেজি ভার্মি কম্পোস্ট সার তৈরি হয়। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি বিভাগের একটি ভার্মি কম্পোস্ট এখানে স্থাপন করি। ইদানিং রাসায়নিক সারের ব্যবহারটাই একবারে 25% চলে এসছে, যেখানে 100% করতো। এখন বর্তমানে কীটনাশক স্প্রে করতো, সেটাও তার কৃষকের মুখ থেকে আমি বা আশেপাশের কৃষকের মুখ থেকে শুনছি তার জমিতে ব্যবহার না করলেও হয়। আমাদের দেশে কিন্তু আমরা জানি যে আমাদের দেশে প্রচুর সার বাইরে থেকে কিনে আনতে হয়, যেটা কৃষকের চাহিদা মেটানোর জন্য, ফসল উৎপাদনের জন্য। জৈব সার যদি ব্যবহার করা যায় তাহলে এই রাসায়নিক চাহিদাটা কমে যাবে এবং জৈব সারের মাধ্যমে রাসায়নিক সারের কার্যকারিতা বাড়বে এবং অল্প সারেই কিন্তু জমিতে ভালো ফলন উৎপাদিত হবে। এইরকম বিভিন্ন প্রকল্পের আওতায় ছোট এবং মাঝারি এবং বড় আকারের ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের জন্য আমরা যাবতীয় সহযোগিতা করে আসছি। তো আমার কাছে মনে হয় যে বর্তমান যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেখানে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি এবং দিন দিন যে পানির এই গোমস্তাপুর উপজেলায় যে দিন দিন পানির লেয়ারটা নিচে নেমে যাচ্ছে, সেই পানি জমিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য জৈব সারটা ব্যবহারটা আরো বাড়াতে হবে এবং আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি এবং সেই অনুযায়ী কিন্তু বর্তমানে বিগত বছরের তুলনায় গোমস্তাপুর উপজেলায় কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার হচ্ছে এবং কৃষক ব্যবহার করে লাভবান হচ্ছে।